যে কোনো পড়া দ্রুত মুখস্থ করার এবং দীর্ঘদিনে মনে রাখার সবচেয়ে কার্যকরী উপায় হলো সবথেকে প্রথম বুঝে পড়া। তথ্যকে ছোট অংশে ভাগ করা এবং অ্যাক্টিভ রিকল বা বারবার মনে করার চেষ্টা করা। পড়া যখন মুখস্থ হয়ে যাবে তারপর পড়ার শেষে বইটিকে বন্ধ করতে হবে, যা পড়া হয়েছে সেটাকে মনে করার চেষ্টা করতে হবে, আর একটা খাতায় না দেখে গুরুত্বপূর্ণ যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আছে সেটাকে লিখতে হবে। পড়াটাকে মুখস্থ করার আগে বুঝে নিতে হবে। এইবার বোঝার পর অন্য কাউকে যদি বোঝানোর চেষ্টা করতে পারেন, যে কোনো স্টুডেন্ট বাড়িতে যদি স্টুডেন্ট পড়ছে তার মাকে বোঝাবার চেষ্টা করবে, বা বাবা যে কেউ আছে, বা নিজের সঙ্গী, বা নিজেকেই ফেস টু ফেস যদি কেউ বাড়িতে নেই তাহলে আয়নার সামনে নিজের ফেসটা রেখে সেই জিনিসটাকে না দেখে বলার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে যে মাথার মধ্যে ওই জিনিসটা কি আছে সেটা হয়ে গেল। এইবার এইগুলো করার জন্যে একটা নিয়ম আছে। নিয়মটা কি আছে যে যদি কোনো বড় জিনিস আছে আর মুখস্থ করতে হবে আমার, তাহলে কি করতে হবে, সব থেকে আগে সেটাকে পার্ট বাই পার্ট কটা অংশে ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর সব থেকে প্রথম সেন্টেন্সটাই মুখস্থ করতে হবে। প্রথম সেন্টেন্সটা মুখস্থ হয়ে যাওয়ার পর সেকেন্ড সেন্টেন্স মুখস্থ করলাম। সেকেন্ড সেন্টেন্স যখন মুখস্থ হয়ে গেছে তারপর রিভাইজ করার জন্য প্রথম সেন্টেন্সকে দেখতে হবে না, বলার চেষ্টা করতে হবে। যদি প্রথম সেন্টেন্স না দেখেই বলতে পারলাম তাহলে সেকেন্ড সেন্টেন্সটাকেও না দেখে বলতে পারলাম, তাহলে দুটো সেন্টেন্স এর মানে কি মুখস্থ হয়ে গেছে। যতক্ষণ এইটা হচ্ছে না ততক্ষণ একটু রিভাইজ আগেন অ্যান্ড আগেন। তারপর যখন মনে হবে যে না আমি দুটো সেন্টেন্সই না দেখে বলতে পারছি, তাহলে থার্ড সেন্টেন্সে এগোবেন। এইবার থার্ড সেন্টেন্স মুখস্থ হয়ে যাবার পর আবার ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড না দেখে বলার চেষ্টা করতে হবে। যতক্ষণ হচ্ছে না ততক্ষণ রিভাইজ আগেন অ্যান্ড আগেন। ঠিক এই প্রসেসে মিনিমাম 10 সেন্টেন্স একবারে মুখস্থ করার চেষ্টা করতেই হবে। এতে মেন্টাল যে মাইন্ডটা অ্যাক্টিভ হয়ে যায় আর মুখস্থ করার পাওয়ারটাও বাড়ে, মুখস্থ রাখার পাওয়ারটাও বাড়ে। এটা গড গিফট। এইবার কি করতে হবে, 10 সেন্টেন্স হয়ে যায়, হয়তো যা পড়া আছে সেটা 40 সেন্টেন্সের আছে, তাহলে 10 করে 4 ভাগে ভাগ করতে হবে। এইবার একসঙ্গেই যে আমাকে 40টা সেন্টেন্স মুখস্থ করতে হবে এরম তো কোনো বাধ্যতা নেই। একটু মাইন্ডকেও রিল্যাক্স করার দরকার আছে। মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য অন্য সাবজেক্ট, এইটা পড়লাম, পড়ার পর অন্য সাবজেক্ট যেটা ভালো লাগে সেটাকে একটুখানি রিভাইজ করে দিলাম, বা অন্য যে কোনো একটা কাজ করতে পারি। এইবার যখন 40 সেন্টেন্স মোটামুটি মনে হবে যে না আমার তো এবার মুখস্থ হয়ে গেছে, কিন্তু তারপর যে একসঙ্গে যে আপনি 40টা সেন্টেন্স বলতে পারবে তার জন্যে আপনাকে একটু টাইম লাগবে। সেই টাইমটা কীরকম লাগবে, এই পার্ট বাই পার্ট যদি মুখস্থ করতে আধ ঘন্টা বা 1 ঘন্টা লাগলো, যার যেরম মেমোরি পাওয়ার, তাহলে এই 40টা সেন্টেন্সে মুখস্থ করে একদম বলার জন্যে আপনার ভেবে নিন ট্রিপল টাইম লাগবে। 2 ঘন্টায় হতেও পারে, আর না হলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। এইবার কন্টিনিউয়াস যে পড়া করতেই হবে ওরম তো কোনো কথা নেই। তাহলে কি করতে হবে, একটুখানি রেস্টও নিতে হবে। তো রেস্ট কীরকম নেব, যদি 10 সেন্টেন্সেস মুখস্থ হয়ে গেছে, একটু না দেখে লেখার চেষ্টা করব। না দেখে লিখতে গেলে তখন বোঝা যাবে যে আমি কি ভুলে যাচ্ছি, সেটাকে আবার বইয়ের সঙ্গে বা যেখান থেকে মুখস্থ করেছেন মেলাতে হবে। এবার মেলালেই বোঝা যাবে যে আরে আমার তো এই ভুল হয়ে গেল, আমি তো ভুলে গেলাম, তাহলে ওই পয়েন্টগুলো আবার মুখস্থ করতে হবে। এরমভাবে কন্টিনিউয়াস এফর্টে যে কোনো জিনিস যতই বড় হোক বা না কেন, ছোট জিনিস তো খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তো এরমভাবে মুখস্থ করার একটা নিয়ম আছে। এই যে মুখস্থ করেছি এটাকে ছেড়ে দিতে হবে না,
সব থেকে প্রথমে 1 সপ্তাহ পরে একটুখানি রিভিশন দিয়ে দিতে হবে। যদি একটা সেন্টেন্স, একটা পড়া, একটা কোশ্চেনের অ্যান্সার যদি 3, 4 বা 5 বার রিভিশন করে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে সেই মুখস্থটা আমার নিজের হয়ে গেল। এবার কন্টিনিউয়াস স্টাডি করতে হবে, কেন সব সাবজেক্ট আছে, একদম আলাদাভাবে এক একটা রুটিন করে নিতে হবে যে আমি এই টাইমে এই সাবজেক্ট পড়বো, এই টাইমে এই সাবজেক্ট পড়বো। আর এরম করতে হবে না যে পরীক্ষার আগেই পড়বো, ওরম না। যখন থেকে আপনার পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার পর রেজাল্ট বেরোবার জন্যে কিছুটা টাইম লাগে, এইবার যেই রেজাল্ট বেরোলো, নতুন বই আসলো, তখন আপনাকে এই প্রসেসে এগোতে হবে। তাহলে এবার বোঝাই যাচ্ছে কী করে মুখস্থ করতে হবে। আর মুখস্থ তো করতেই হবে, কেন কি যদি পরীক্ষায় যে কোনো জিনিস ভেবে চিন্তা করে বারবার ভাবলে আর ভেবে চিন্তা করে লিখতে গেলে অনেক টাইম কিল হয়। তার থেকে ভালো বুঝে নেওয়া, বুঝে নিয়ে মুখস্থ করে নেওয়া, মুখস্থ করে বারবার রিভিশন করা। রিভিশন করলে কি হবে, সেই জিনিসটা নিজের হয়ে যাবে। এইবার কোশ্চেন পেপার দেখলে এটা কোশ্চেনে এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে, আমার কোশ্চেনটা আলাদা ছিল, কিন্তু ওইখানে কি জিজ্ঞেস করতে চাইছে, এবার কি জিজ্ঞেস করতে চাইছে তখনই মাইন্ড অ্যান্সার দিয়ে দেবে। ও আচ্ছা, ওই জিনিসটা পাট করে তুমি লিখতে পারবে, তোমার টাইম কিল হবে না। ভালোভাবে যতটা কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তা দিতেও পারবে। তো পড়ার আর একটা নিয়ম আছে যে স্টুডেন্টরা কী করে, রেজাল্ট বেরিয়ে গেছে আর পড়ারও ম্যাক্সিমাম স্টুডেন্ট, সবাই করে না, তো তখন কি করতে হয় জানো, তখন কি করতে হয় যে যখন আমার পরীক্ষা হয়ে গেল, তাহলে মেনলি ইংলিশ আর ম্যাথ প্লাস সায়েন্স সাবজেক্ট যদি উঁচু ক্লাস, যে কোনো ক্লাস, তখন সেই টাইমে রেজাল্টে যতক্ষণ রেজাল্ট বেরোচ্ছে না ততক্ষণে একটুখানি নিশ্চয়ই খেলাধুলা যা কিছু নিজের যা হবি আছে সেটা নিশ্চয়ই করব, কিন্তু তার মাঝখানে যে ক্লাসেই পড়ছি সেই ক্লাসের বইগুলো ভালোভাবে রিডিং করে দেওয়া, যাতে করে যে কোনো জিনিস আমার বেসটা তখন মজবুত হয়ে যাবে। এইবার যদি 10-এর পরীক্ষা দেওয়ার কথা আছে, তাহলে কি করতে হবে, যে 10-এর যে সিলেবাস 100% সিলেবাস কমপ্লিট করতে হবে। আর যত তাড়াতাড়ি হোক, যদি তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট একবার হয়ে যাবে, তাহলে কি করতে হবে, সেটাকে রিভাইজ আগেন অ্যান্ড আগেন। পরীক্ষার আগে কমসে কম 4 বার রিভিশন দিতে হবে, তাহলেই সেই জিনিসটা নিজের হয়ে যাবে। তো তার জন্যে আপনাকে এরমভাবে পড়াশোনা, আর এটা ছেড়েও অনেক নিয়মকানুন আছে। আমি একটা রিটায়ার্ড টিচার, আর 39 ইয়ার্স আমি স্কুলে পড়িয়েছি, আর আমার স্টুডেন্টরাও খুব ভালো রেজাল্ট করে, আমার নিজের বাচ্চাদেরও রেজাল্ট অনেক ভালো হয়েছে। তাই জন্যেই আমি চেয়েছি, আমার কাছেও কারো ডিমান্ডও আছে যে ম্যাডাম কীভাবে মুখস্থ করলে ভালোভাবে মুখস্থও হবে আবার মাথায়ও থাকবে, তাই জন্যে আমি এই ভিডিওটা করেছি। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা সবাই করুক।